এটাই কিন্তু মোক ভাল লাগছিল বুঝছিস। হ্যাঁ দোল আছে 10 টাকা দিলাম। দেখো এটা নিয়েছি। বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা সাগর। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলো বড়দের আমার প্রণাম জানিয়ে এবং আমার ছোটদের আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর আজকের ব্লগটা স্টার্ট করতে করতে প্রায় আমার 1টা বেজে গেছে, কারণ তো জানোই বাড়িতে সব কাজ টাজ মোটামুটি আমারগুলো সেরে ঠেরে আমি একদম রেডি হয়ে নিয়েছি। এখন যাবো একটু বাজারে, কারণ তোমরা তো জানোই বাড়িতে কিছু অনুষ্ঠান না হলে একটা নতুন ড্রেস না কিনলে মনে হয় মানে মনটা একটু খুঁতখুত করে। তো যাই হোক দেখি, একটা মা বললো যা একটা কুর্তি নিয়ে আয়, তো সেটাই যাচ্ছি। আর দেখি কিছু সাদা জিনিস কেনা যায় কি না যায়, ওই দেখো মানে এমনি টুকটাক নর্মাল। তো দেখি চলো। তো আমরা বেরিয়ে পড়েছি, আর এই যে দেখতে পাচ্ছ আমার সাথী সাইকেল চালাচ্ছে। কারণ সত্যি কথা বলতে মানে আমার শরীরটা যে এতটা দুর্বল হয়ে গেছে কদিন থেকে, মানে ভাবা যায় না, মানে মাথা ঘোরে এরকমটা হচ্ছে। তো যাই হোক আর ঠিক হয়ে যাবে, হয়তো আবহাওয়া চেঞ্জ হচ্ছে, এখন একটু গরম গরম পড়ছে ঠান্ডা থেকে। তো যাই হোক চলো। আমরা চলে এলাম প্রথমে কাপড়ের দোকানে, কারণ একটা কুর্তি আগে নেব তারপরে অন্য কিছু নেব। তো দেখো এখানে কুর্তি দেখাচ্ছে, কিন্তু এই কুর্তিটা আমার ভালো লেগেছে, কিন্তু একটু দামি আর একটু ফ্রক টাইপের। তো এরকমটা নিব না, বাড়িতে পরার কাজ করার মতন, তো সবসময় ইউজ করার জন্য, তো ওটা নিলাম না। আর এই যে দেখো এখানে একটা সুতি শাড়ি নিয়ে নিচ্ছি, কারণ বিয়ে বাড়ি আছে রাত্রিবেলা, তো মা বলেছে একটা শাড়ি নিয়ে যাবি, তো তাই নিচ্ছি। আর এই দোকানে আমার কুর্তি পছন্দ হয়নি, তো তার জন্য আরেকটা অন্য দোকানে গেলাম। ভালো শর্ট হবে রে, শর্ট হবে। চলো তারপর চলে এলাম একটা কসমেটিকের দোকানে। আর দেখো একটা কাজল নিয়ে নিয়েছি, কারণটাই কাজল আমার শেষ হয়েছে অনেক দিন থেকেই, আর দিতেও পাচ্ছি না। আর এখানে আমি না মালা খুঁজছি চকার, তো এই দোকানে আর চকার পেলাম না। তারপর যে জিনিসটা নেওয়ার আমার কথাই ছিল না সেই জিনিসটাই আমি এখন নিব। এই যে দেখতে পাচ্ছ চুড়িটা, তো আমার চুড়ি জিনিসটা এতটাই পছন্দ যে কোনো দোকানে যদি কোনো সাদা জিনিস কিনতে যাই, আমার মানে প্রথমেই চুড়ি আমার সামনে পড়ে, মানে চুড়িটার দিকে আমার ফোকাসটা বেশি যায়, কারণ চুড়িটা আমার এত ফেভারেট। আর দেখো আমি এখন কি করছি, ওগুলো সিটি গোল্ডের মালা, ওগুলোর দাম একই হবে। ডাবল লাইনের দাম বেশি হবে না, এক লাইনের দাম কম হয়। ভালোই লাগে, ছোট আবার এটা। তো আমি যাকে নিয়ে এসেছি সেই কোমরের গোটটা নিল, কারণ অষ্টপ্রহরে জল ভরতে পড়বে বলে। তারপরে চলে এলাম সোনার দোকানে। দেখো 2টা নাকের ফুল, মানে আমার পুটানাটা যে ছিল ওটা দিয়ে আমি একটা নতুন নিয়ে নিলাম, আর 400 টাকা আমার বেশি পড়েছে। তো টাকা কাকুরি দোকান, মানে আমাদের গ্রামেরই, তো টাকাটা আমি পরেই দিব। ব্যাপারটা হচ্ছে এটার ভিতরটা কি দেখা যায় নাকি রে? এই যে এটা দেখা যায় ভিতরটা, আমাকে নাক খুললে তো দেখা যাবে। কেমন লাগে? লাইট কোয়ালিটির মধ্যে নিবি, ঠিক আছে, তত ভালো। এগুলা কালার যত টকটকা নিবি তত জঘন্য। অমন টকটকা না। হ্যাঁ আয়না দাও, আয়না মিরর দাও। এই নে মিরর। কেমন লাগে রে? চাপাবি ভালো লাগবে। কেমন লাগে? তারপর আমাদের বাজার করতে প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেছে, দেখলেই তো কত কিছু কিনলাম। তো এখন কিছু তো খেতে হবে, না হলে আর কি ভালো লাগছে না, খিদেও পেয়েছে দুপুর টাইম। তো ওকে নিয়ে এসেছি, তো ওকে আমি মিষ্টি আর সিঙ্গারা খাওয়ালাম। আমাদের কাজ এখন শেষ, বাড়ি যাব। আর এই যে দেখো এটা নিয়েছি, আর একটা পান খেয়েছি, অনেকদিন পরে একটা পান খেলাম।
তো যাই হোক, এই যে এটা আমাদের পুল। আর এখানে এই যে এখানে মেলা হয়, কি মেলা রে হয়, গঙ্গার মেলা আর অষ্টমীর মেলা হয়। তো হবে কয়েকদিন পরে, না আসে গেছে না সিজন, তখন দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো বাড়ি যাই, গিয়ে তোমাদের আর কি দেখাবো কি কি জিনিস নিলাম। তো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে কি কি রান্না হয়েছে আমাদের নিরামিষ। তো এই যে দেখো, এটা আমার একটা ঠাকুমা রান্না করছে। তো এটা হচ্ছে তোমার সিম চচ্চড়ি, আর এখানে তোমার আছে হয়ে গেল রে ফুলকপি, এগুলো কিন্তু সব নিরামিষ। আর এখানে হচ্ছে ভাত আর ডাল, আজকে আমার রান্না করছে ঠাকুমা। আর এখানে দেখো হচ্ছে মা খই ভাজে, আর এখানে জেঠিমা আমার খেতে দিচ্ছে। আর এই যেখানে এটা আমার ভাই খাচ্ছে, এটা আমার ভাস্তা হয়, আর এটা আমার বুনু হয়। কি খাস বুনু? হাই করে দেব না, হাই করে দে, হাই করে এইভাবে এইভাবে। আর এখানে এই যে বসে, এটা হচ্ছে আমার একটা বৌদিমণি। নারেক ও সরি, মানে ওরা আর কি বাগান বাড়িতে গিয়ে ওই যে চাটাগুলো ছেলছে, তো আজকেও ছেলছে। তো যাই হোক, নাড়া যাবে না। তো যাই হোক, এই যে খেতে বসে গেছে, আরো বসবে। হয়ে যাবে। আর কি বলতো,
আর তো কিছু ভালো ভালো প্রোডাক্ট নিব, কিন্তু এত দাম জিনিসের যে মানে ওগুলোর পিছনে যদি আমি 2000 টাকা মাসে দেই, মানে ওগুলোর পিছনে কী লাভ। তো এই ভেবে মানে কিছু নিচ্ছি না। আর একটা কোনো যদি তুমি প্রোডাক্ট ইউজ করো, সমিজ বলো, কেয়াশিট বলো, মামা আর্থ বলো, যেটাই আরও অনেক কিছু আছে, তো এত দাম ওগুলোর যে মানে একটা মানে পুরো সেটটা তুমি নিবা 2000 2500 টাকা না এরকম নেয়। তো ওই জন্য নেওয়াও হচ্ছে না। নিব ভাবছি যে ভালো কোনো একটা প্রোডাক্ট যদি আর কি র্যাশ ট্যাশগুলো ঠিক হয়ে যায়, তো সেটা আর নেওয়াও হচ্ছে না। আর দিনও তো গড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, কী করা যাবে, এখন আমার স্কিনই এরকম, এখন কি করব। তো যাই হোক, চলো, এই যে নর্মাল একদম রেডি হয়ে নিয়েছি। জানি না বিয়েবাড়িতে যেতে তো লজ্জাই লাগছে, কিন্তু করার কিছু নেই। সারাদিন এত মানে মানে কাজ করার পর মানে বেশি না, টুকটাক, তাই হাঁটা আমার প্রচণ্ড মানে হাঁটা হয়ে যাচ্ছে, যাওয়া আসা। তো সেই কারণে শরীরটা একদম ক্লান্ত, কিন্তু করার কিছু নেই, কারণ বাবা মা যাবে না, আমাদের তো যেতে হবে, মানে না গেলে একটা কীরকম হয়ে যাবে। তো ভাই আর আমি যাব। তো চলো যাওয়া যাক, গিয়ে ওখানে তোমাদের দেখাবো, মানে যেটুক দেখাতে পারবো সেটুক দেখাবো। তো চলো। কাকু, মাংসটা কেমন হয়েছে? মাংসটা ভালো হয়েছিল, ঝালটা বেশি। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা গেটের সামনে চলে এসেছি। সবাই মিলে, এগুলো সব আমাদের গ্রামের। কাকু আর আমি এখানে পান খেতে এসে গেছি। এই যে দেখো পানের দোকান। আর কাকু হচ্ছে ভাগা খায় একদম ঘামি গেছে। তো প্রায় 9টা পার হয়ে গেছে, রাস্তাঘাট একদম হালকা হালকা আছে। বাজার জল আছে রে, জল তো না। কই জল? জল কই জল? কাকুর সুপারি একদম সেই মাথার মধ্যে ধরে গেছে, মানে হচ্ছে ভাগা খাইছে তো ওই জন্যই, বেশি কিপটা যে মারায় ওই জন্যে। কাকুর পুরিটা গার হয় না তো চলো, বাড়ি চলে এসেছি। আর ভিডিওটা আমি এখানেই শেষ করবো। আর দেখো মা ওই যে হিসাব করছে, তো ওখানে একটু হিসাবে বসতে হবে মার সঙ্গে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি তোমরা সবাই মিলে সাবস্ক্রাইব করে দিবে আরও নতুন নতুন ভিডিও পেতে। তো চলো, আজকের জন্য টাটা, আর নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।